হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে হাফ পাউন্ড ওজনের চকলেট কেকের একটা ডেকোরেশন শেয়ার করব। কেকটা দেখতেই পাচ্ছেন কাপল থিম কেক। আমি আমার চ্যানেলে বাটারস্কচ ফ্লেভারের সেম ডেকোরেশনের একটা কেক দেখিয়েছিলাম, আর বরাবরের মতো এই কেকটাও আমি ডেলিভারির জন্যই বানিয়েছিলাম। তো চলুন মূল ভিডিওতে এখন চলে যাই আমরা। এর জন্য প্রথমেই আমি একটা ডিমের চকলেট কেক বেক করে নিয়েছিলাম 5 ইঞ্চি সাইজের একটা মোল্ডে। কেকের বোর্ডের উপর সামান্য একটু ক্রিম লাগিয়ে আমি কেকের ফার্স্ট লেয়ারটা বসিয়ে এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি স্পঞ্জ কেক বানিয়েছিলাম অ্যাজ এ বেস, তাই আমাকে অবশ্যই সুগার সিরাপটা কিন্তু দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম হুইপ ক্রিম। আমি আজকে খুব শর্টকাট একটা টেকনিক আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একদম সহজভাবে চকলেট ক্রিম না বানিয়ে কেকের ভিতরে বেসে চকলেট ক্রিমটা রাখতে পারেন। প্রথমে আপনারা ভ্যানিলা ক্রিমটা খুব ভালো মতো কেকের উপর ছড়িয়ে দিবেন। এরপর আপনারা চকলেট গানাশ উপরে দিবেন। চকলেট গানাশটা দেওয়ার পর আপনারা এই কেকের স্লাইসিংয়ের উপরেই একটু ভালো করে প্যালেট নাইফ দিয়ে মিক্সিংটা করবেন। চকলেট গানাশ এবং ক্রিমটা খুব ভালো মতো মিক্স করার পর আমি কেকের আরেকটা লেয়ার বসিয়ে আমি একইভাবে সুগার সিরাপ দিয়ে দিব। এই সুগার সিরাপটা দেওয়ার পর আপনারা একইভাবে ভ্যানিলা ক্রিম দিবেন এবং ভ্যানিলা ক্রিমটা খুব ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পর আপনারা একইভাবে চকলেট গানাশটা দিয়ে একটু মিক্স করে নেবেন। তাহলে ক্রিমটা কিন্তু চকলেট ক্রিমে পরিণত হবে। যারা আলাদাভাবে চকলেট ক্রিম বানিয়ে দেন কাজ করতে চান না, অনেক সময় দেখা যায় যে বেজে চকলেট ক্রিমটা দেওয়ার পর ক্রাম কোটিং দেওয়ার পর চকলেট ক্রিম কিছুটা রয়ে যায়, সেই ক্রিমটা কিন্তু আমাদের ওয়েস্ট হয়। তাই আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। কেকের একদম নিচের লেয়ারটা আমি উপরে বসিয়ে দিলাম। এখন আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং দিব। অবশ্যই ক্রাম কোটিং দেওয়ার আগে মনে করে উপরের লেয়ারটার মধ্যে সুগার সিরাপ দিয়ে দিবেন। সুগার সিরাপটা আমি 1/4 কাপ পানির সাথে 2 চা চামচ চিনি খুব ভালো মতো মিক্স করে নিয়েছিলাম। ক্রাম কোটিং দেওয়ার পর কেকটাকে আমি ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য। কিছুটা সময় আপনাদেরকে অবশ্যই কেকটা ফ্রিজে রাখতে হবে, এতে করে ক্রিমটা খুব ভালোভাবে কেকের গায়ে সেট হয়ে যাবে। এরপর আপনাদের ফাইনাল ক্রিমের লেয়ারটা দিতে সুবিধা হবে। আধা ঘন্টা কেকটাকে ফ্রিজে রাখার পর আমি কেকটাকে বের করে নিয়েছি। এখন আমি কেকটাকে পুরোটা ক্রিম দিয়ে কভার করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্রিমের কালারটা হোয়াইটই রেখেছি, আমি কোনো কালার এখানে ব্যবহার করিনি। চকলেট কেকের ক্ষেত্রে অবশ্যই চকলেট ক্রিমটা দিলে টেস্টটা বেশি ভালো আসে। তবে অনেক কাস্টমারই আমাদেরকে অনেক সময় বলে যে বেসের ক্রিমটা যেন চকলেট না দেয়া হোক এবং হোয়াইটটা দিতে বলে অনেকে। তবে আপু আমাকে এই কেকের ক্ষেত্রে কোনো কিছু বলে নাই, তাই আমি বেসে চকলেট ক্রিমটাই রেখেছি, যেটা সচরাচর আমরা দিয়ে থাকি। খুব ভালো মতো প্যালেট নাইফ দিয়ে কেকের গায়ে প্রথমে কেকের গায়ে ক্রিম লাগিয়ে এরপর আমি খুবই আস্তে ধীরে কেকের ফিনিশিং আনবো। কেকের ফিনিশিং আনার জন্য আমি এখানে ভিজিটিং কার্ডটাও ইউজ করেছি। আপনারা প্রথমে প্যালেট নাইফ দিয়ে কাজ করবেন। যদি দেখেন স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, সেক্ষেত্রে আপনারা ভিজিটিং কার্ড ইউজ করতে পারেন কিংবা স্ক্র্যাপার ইউজ করতে পারেন। কেকের নিচের অংশে আমি লাল রঙের ফুড কালার হুইপ ক্রিমের সাথে মিক্স করে নিয়েছিলাম। এখন আমি খুবই আলতো হাতে কেকের গায়ে এই হুইপ ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এবং প্যালেট নাইফ দিয়ে আমি কেকের গায়ে এই ক্রিমটা লাগিয়ে খুব ভালো মতো ফিনিশিং আনবো। টার্ন টেবিলটাকে ঘোরাবেন এবং প্যালেট নাইফটাকে ঠিক একটা জায়গায় স্টেবল রেখে কেকের ফিনিশিংটা আনবেন। এই কাজটা আমি ঠিক কিভাবে করছি এটা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। কেকের ফিনিশিং আনা মোটামুটি শেষ। এখন আমি সেই রেড রঙের হুইপ ক্রিমটা দিয়ে কেকের উপরে আমি হার্ট তৈরি করে নিচ্ছি। জাস্ট পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে নেবেন, তারপর খুব সুন্দরভাবেই এই হার্ট শেপের ডিজাইনটা করে নেবেন। আমার কেকের ডিজাইন মোটামুটি কমপ্লিট। এখন আমি কেকের উপরে চকলেট টপার বসাবো। এই চকলেট টপারটা আমি হোয়াইট চকলেট দিয়ে বানিয়েছি। হোয়াইট চকলেটের সাথে আমি জেল কালার ইউজ করেছিলাম, রেড জেল কালার। আপনারা কখনো এই হোয়াইট চকলেটের সাথে লিকুইড ফুড কালারটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু হোয়াইট চকলেটটা জমে যাবে। এই কেকটা বানাতে আমার টোটাল 6টা চকলেট টপারের প্রয়োজন ছিল। এই চকলেট টপারগুলো আমি কোন চকলেট মোল্ডে বানিয়েছিলাম সেটার একটা পিকচার আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ক্রোকারিজের দোকানে দেখালেই খুব সহজেই পেয়ে যাবেন। এটার প্রাইস মেবি আমার কাছে নিয়েছিল 120 থেকে 30 টাকার মতো। অনেক আগে কিনেছিলাম তো, তাই আমার প্রাইসটা ঠিক মনে নেই। কেকের নিচের অংশে আমি রাইটিংটা কমপ্লিট করে ফেললাম। রাইটিংটা করতে আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না, কারণ আমি এই রাইটিং পার্টে একেবারেই উইক। আমি একদম স্টার্টিং থেকে শিখছি, তো এই কাজটা করতে আমার একদমই ভালো লাগে না। এরপর আমি কেকের সাইডে 2 বাই 2 ইঞ্চি সাইজের
একটা ফটো বসিয়ে দিচ্ছি। এই ফটোটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ফটোটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ছবির কাগজে প্রিন্ট করাতে হবে, কোনোভাবে কিন্তু কাগজের মধ্যে প্রিন্ট করাতে যাবেন না, সেটা কিন্তু আর কেকের উপর বসানো যাবে না। আমাদের কেকটা মোটামুটি কমপ্লিট। এখন আমি কেকের উপরে গোল্ডেন বল দিয়ে দিব এবং গোল্ডেন লিফ পেপার দিয়ে সাজিয়ে নিব। কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।